রিসেন্টলি গুগলের একটা নতুন ইমেজ জেনারেশন মডেল লঞ্চ হয়েছে যার নাম হচ্ছে ন্যানো ব্যানানা। এবং হয়তো এরকম একটা টুলের জন্যই আমরা অনেক বছর অপেক্ষা করছিলাম। জাস্ট ইম্যাজিন করেন, একটা ইমেজ আপনি আপলোড করবেন এবং সেই ইমেজের উপর বেস করে ডিফারেন্ট সিনস, ডিফারেন্ট ভ্যারিয়েশনস আপনি পেয়ে যাবেন, তাও আবার ক্যারেক্টার কনসিস্টেন্সি সহ। এটাই মূলত ন্যানো ব্যানানা মডেলটার কাজ। সো নিঃসন্দেহে এআই ক্রিয়েটরদের জন্য গুগলের এই নতুন ন্যানো ব্যানানা মডেলটা একটা গেম চেঞ্জার হইতে যাচ্ছে। সবথেকে ইমপ্রেসিভ পার্ট হলো খুব সহজে এই মডেলটা ব্যবহার করে যে কোনো ধরনের ইমেজ ম্যানিপুলেট করা সম্ভব। যে ম্যানিপুলেশনগুলো ফটোশপ কিংবা এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোতে করতে ঘন্টার পর ঘন্টা সময় তো লাগতোই, কিন্তু সবার পক্ষে এটা করাও খুব একটা সহজ কাজ ছিল না। এই ন্যানো ব্যানানা মডেলটার মার্কেটিং অ্যাপ্রোচটা গুগলের খুবই ডিফারেন্ট ছিল। এবার বেশ কিছুদিন ধরে তারা এটা প্রকাশই করেনি যে এটা গুগলের মডেল। বিভিন্ন লিডারশিপ বোর্ডে মানুষজন দেখছে যে এই মডেলটা কোত্থেকে আসলে, এটা তো খুবই ভালো করছে, বাট গুগল ওয়াজ ভেরি সাইলেন্ট। অ্যাট লাস্ট একটা সিম্পল ক্যাজুয়াল টুইট করে গুগল জানালো যে এটা তাদের মডেল। এবং যেমনটা আমরা দেখি, গুগল যখনই কোনো নতুন মডেল বা ফিচার নিয়ে আসে তখনই পুরো মার্কেট নড়ে চড়ে বসে। ঠিক তেমনটাই এই মডেলটার ক্ষেত্রে হয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো গুগলের এই এআই ব্যানানা মডেলটা আপনারা কিভাবে ফ্রিতে ইউজ করবেন, নাম্বার 1। নাম্বার 2, বিভিন্ন ইউজ কেস দেখাবো যে কোথায় আপনারা এই মডেলটা ইউজ করবেন, এবং আপনাদেরকে আরও দেখাবো কিছু বিজনেস মডেল যেটা এই ব্যানানা মডেলের অ্যারাউন্ডে আপনারা হয়তো ডেভেলপ করতে পারবেন। সো ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আমি শাকিব আহমেদ, দ্য সিইও অ্যান্ড ফাউন্ডার অফ আ ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি নেমড টিম ক্রিয়েটিভ, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরের বিভিন্ন ব্র্যান্ডের জন্য ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংয়ের কাজ করে আসছি। সো এই ভিডিওতে আমরা দেখব যে ব্যানানা মডেলটা কিভাবে কাজ করে এবং এর আদ্যপান্ত। সো এই নতুন ব্যানানা মডেলটা আপনারা পেয়ে যাবেন জেমিনাই অ্যাপের ভিতরে কিংবা গুগল এআই স্টুডিওর ভিতরে। সো আমি জেমিনাইতে চলে আসছি এবং এখানে যেটা করতে হবে, টুলসের থেকে আমাদের ব্যানানা মডেলটা সিলেক্ট করতে হবে। দেখেন একটা সুন্দর ব্যানানার ইমোজিও দিয়ে দিয়েছে। সো আমি সিলেক্ট করে নিয়েছি মডেলটা। এখন যেটা করব, যেই ইমেজটা ম্যানিপুলেট করতে যাচ্ছি সেই ইমেজটা আপলোড করব। সো প্লাস আইকনটা ক্লিক করলে আমরা আপলোড ফাইলসের অপশনটা পাবো। এখানে যদি আমরা ক্লিক করি, লেটস টেক দিস পিকচার, আমার একটা ছবি তোলা আছে, আমি এই ছবিটা আপলোড করেছি। সো আমি এই ছবিটা আমি আপলোড করেছি। এখন এই ছবিটা থেকে আমরা ম্যানিপুলেশনগুলো করব। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই ছবিতে আমি একটা জিনিস দেখিয়ে দিই। এখানে কিছু ওয়্যারস আছে, এখানে কিছু সুইচ বক্সেস আছে। এই ডিটেলগুলো আমি দেখিয়ে রাখছি কারণ কি, একটু পরে দেখবেন ইমেজ জেনারেশন মডেলটাও না এগুলো সব প্রিজার্ভ করে রাখবে। সো দ্যাটস দ্য রিজন হোয়াই এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো প্রথমে আমরা যেটা বলবো, প্লিজ চেঞ্জ দ্য আউটফিট to black suit with white shirt and maroon tie. এখন দেখি চলেন কিভাবে বা কতটুকু সুন্দর বা কতটুকু কনসিস্টেন্ট ইমেজ এই মডেলটা আমাদের দিতে পারে। সো আমরা এখন ট্রাই করছি কনসিস্টেন্সি দেখার জন্য, যে যখন আমরা ছবির কোনো এলিমেন্ট চেঞ্জ করছি সেক্ষেত্রে কনসিস্টেন্সি চেঞ্জ হচ্ছে কিনা। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আমাদের জেনারেটেড ইমেজ, এবং এই ইমেজটাকে বেশ কিছু জিনিস আমি আপনাদের দেখাতে পারবো। যেরকম এই যে ওয়্যারটা দেখেন, এই ওয়্যারটা এখানেও আছে, এই সুইচ বক্সটা একদম এরকমই ছিল আমাদের অরিজিনাল ইমেজে। সো অরিজিনাল ইমেজের কোনো কিছুই কিন্তু তেমন চেঞ্জ হয়নি এক্সেপ্ট ফর দ্য আউটফিট। যেই কাপড় চোপড় ক্লোদিংগুলো আমরা চেঞ্জ করেছি এগুলো ছাড়া আর কোনো চেঞ্জ নেই। সো কনসিস্টেন্সি খুব ভালো ধরে রাখে। আচ্ছা, এবার তো আমরা পেলাম এই ছবিটা, চলুন আরেকটু ডিপ ডাইভ করি, আরও কিছু চেঞ্জ আনি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমার হাতের ওয়াচটা ভালো লাগছে না, বা এই ওয়াচটার কালার চেঞ্জ করব। প্লিজ মেক দ্য রিস্ট ওয়াচ টু আ গোল্ডেন মেটাল ওয়াচ। আমি জাস্ট হাতের ঘড়িটা, এই ব্ল্যাক কালারের যে ঘড়িটা পড়ে আছে এটাকে আমি চাচ্ছি গোল্ডেন কালারের কোনো একটা ঘড়ি দিতে। সো এই ধরনের ম্যানিপুলেশনগুলো আগে যদি ফটোশপে করতে যাইতেন ভাই ঘাম ছুটে যেত সত্যি কথা বলতে, বাট এটা আমরা মানে আউট অফ দ্য বক্স জাস্ট 1-2 লাইন লিখেই পেয়ে যাচ্ছি। সো ইটস ভেরি ড্রামাটিক। দেখেন ঘড়িটা কিন্তু চেঞ্জ করে দিয়ে দিয়েছে। সো হিয়ার্স আওয়ার গোল্ডেন ওয়াচ। আই থিঙ্ক এই আউটফিটের সাথে খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড না খুব একটা ভালো লাগছে না। সো লেটস চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড। প্লিজ চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড টু আ নাইস সুদিং পলিশড মডার্ন অফিস। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে বলেছি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো দেখাচ্ছে না। একটা প্রেজেন্টেশন স্ক্রিনের সামনে আমি দাঁড়িয়ে আছি আমার অফিসে। সো এইটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, যেটা সুন্দর ব্যাকগ্রাউন্ড যেন থাকে, যেন ইমেজটা প্রেজেন্টেবল হয়। ওয়াও,
বিউটিফুল, আমি অল্প একটু দেখতে পেরেছি। বিউটিফুল, বিউটিফুল। দেখেন কিভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটাকে সামঞ্জস্যপূর্ণ করে তুলছে, কোনো ধরনের কোনো ইনকনসিস্টেন্সি আপনি পাবেন না। সো যেটা নিয়ে আমাদের এআই ক্রিয়েটার্স কিংবা গ্রাফিক ডিজাইনার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স, তারা যেটা নিয়ে খুব কনসার্ন ছিল যে কনসিস্টেন্ট ক্যারেক্টার পাওয়া যায় না। মিড জার্নি বলেন, আইডিওগ্রাম বলেন, বা যে কোনো টুল বলেন না কেন, এত সুন্দর কনসিস্টেন্সি ধরে রাখতে পারে নাই কেউ এ পর্যন্ত। বাট গুগল দেখিয়ে দিয়েছে যে কীভাবে কনসিস্টেন্সি ঠিক রেখে একটা ইমেজ বারবার বারবার ম্যানুপুলেট করা যায়। সো আমি এখন আরেকটু দুষ্টামি করবো, চলেন। প্লিজ অ্যাড ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ইলন মাস্ক on the both sides of this man. আমি এখন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে অ্যাড করতে বলছি আমার ডান পাশে এবং বাম পাশে। সো দেখি কিভাবে ওরা কেমন আউটপুট নিয়ে আসে। হোপফুলি যেহেতু পাবলিক ফিগার, সো ভালো ইমেজই আসার কথা। অ্যান্ড হিয়ার ইট ইজ। দেখেন সেম পিকচারটাতেই আমার পাশে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দিয়েছে। অ্যান্ড এই জায়গাটাতে একটু আনরিয়েলিস্টিক লাগছে, টু বি অনেস্ট উইথ ইউ। মানে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন এই ধরনের একটা ইমেজ দেখিয়ে, আমি ইজিলি বলে ফেলতে পারবো এটা এআই ইমেজ, বাট অনেকেই কিন্তু বলতে পারবে না। সো প্রিটি গুড জব ডান। বাট আমার হাইটটা কেন কমাই দিচ্ছে আমি জানি না ভাই, আমি 6 ফিট, বাট ইলন মাস্ক কি তাহলে কি 6.5-7 ফিট, আমি জানি না, একটু ছোটো করে দিচ্ছে। যাই হোক, নট এ বিগ ডিল। সো যেটা দেখাচ্ছিলাম যে কনসিস্টেন্সি, দেখেন আমার চেহারার কনসিস্টেন্সি কিন্তু সব জায়গায় সেম আছে। আচ্ছা, এবার আমি এটা পোস্টটা চেঞ্জ করবো, রাইট? চলেন পোস্টটা চেঞ্জ করি। প্লিজ মেক দ্য ম্যান সিটিং অন আ নাইস অফিস চেয়ার, লাক্সারি অফিস চেয়ার। লেটস কিপ ইট দেয়ার। এবং আরেকটা ছবি দিই, আমরা নতুন একটা ছবি দিই। সো বাট শুড আই সে, আচ্ছা আমরা উপরের একটা ইমেজ ডাউনলোড করে নিই। ফর এক্সাম্পল এই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো লেটস ডাউনলোড দিস ইমেজ ফ্রম দিস ডাউনলোড বাটন হিয়ার। এবং এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এই ইমেজটা আপলোড করব এখানে। হিয়ার ইট ইজ, পেয়ে গেছি, ইমেজটা আপলোড করে ফেলেছি। প্লিজ মেক দ্য ম্যান সিটিং অন আ নাইস লাক্সারি অফিস চেয়ার। দেখেন এখন আমি পোজ চেঞ্জ করছি। এই ছবিগুলোতে কিন্তু কোনো পোজ চেঞ্জ হয় নাই, সিমিলার পোজে আমি মাল্টিপল ছবি বের করেছি। বাট এখন আমি বলছি যে আমাকে বসাইতে হবে কোনো একটা চেয়ারে, পোজটা চেঞ্জ হবে, অ্যান্ড দেন আমরা দেখবো যে কেমন জেনারেশন গুগলের এই নতুন ব্যানানা মডেলটা নিয়ে আসতে পারে। বাই দ্য ওয়ে, জেমিনাই 2.5 প্রো ইউজ করছি, আমার এটা পেইড একটা সাবস্ক্রিপশন, বাট আপনারা ফ্রিতেও এই মডেলটা ইউজ করতে পারবেন এবং ট্রাস্ট মি সেম রেজাল্টই পাবেন। বাট এটা আমি একটু পরে দেখাচ্ছি। সো এখানে দিয়েছে একটা লাক্সারি চেয়ারে বসে আছি, বাট আই থিঙ্ক ইটস নট দ্যাট গুড। কোনো আউটপুট ভালো না লাগলে অবশ্যই আপনি সেকেন্ড ট্রাই নিতেই পারেন, বাট আমার মনে হয় এখানে খুব একটা ভালো দেয় নাই। সো সেকেন্ড একটা অ্যাটেম্প নিয়ে দেখি, চলেন। আবার আমরা ইমেজটা আপলোড করব। মেক হিম সিট অন আ luxury office chair. Let's change it to something else. Please make him sit on a on a Bangladeshi bus. সো আমি বাসে ট্রাভেল করছি এরকম একটা ছবি চাচ্ছি। লেটস সি কীরকম আউটপুট এনে দিতে পারে। সো যখনই কোনো আউটপুট আপনারা এক্সপেক্টেড পাবেন না, মাল্টিপল ট্রাই করে দেখেন, 2-3 বার অ্যাটেম্প্ট নিলে আই বিলিভ আপনার এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে যাবেন। সো এখন আমি ফিচারগুলোর ভিতরে এখন পর্যন্ত আমি কনসিস্টেন্সি দেখাচ্ছি, এরপর আরও অনেকগুলো ফিচার দেখানো বাকি আছে। সো এইটা হচ্ছে বাসের ভিতরের ইমেজ দিয়েছে। কেন যেন মনে হচ্ছে যে বাসের ব্যাকগ্রাউন্ড যে কালার্স এবং আমার বডি বা আমার ছবিটা একটু ডিফারেন্ট ফিল হচ্ছে। বাট হিয়ার ইট ইজ, অ্যাটলিস্ট এটা করতে তো পারতেছে না, আগে তো এটা করাও যেত না। হ্যাঁ, সো আমরা এখন দেখব ডিফারেন্ট অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল কীভাবে নেওয়া যায়। সো ফর এক্সাম্পল আমি একটা ছবি দিচ্ছি এখানে। এই ছবিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই।
সো আমি এই ছবিটা এখন আপলোড করব ব্যানানা মডেলে, এবং এইটার একটা সাইড প্রোফাইল চাবো বা অন্য কোনো অ্যাঙ্গেল চাবো, দেখি কেমন পারফর্ম করে। বাই দ্য ওয়ে, এই ইমেজটাও কিন্তু আমাদের বানানা মডেল দিয়ে ক্রিয়েট করে, এটা কোনো রিয়েল পিকচার না, বাট ইন মাই ওপিনিয়ন আমি যতগুলো জেনারেশন করেছি এর ভিতরে এই ইমেজটা সব থেকে রিয়েলিস্টিক ছিল। সো এই ইমেজটা আমরা আপলোড করেছি। প্লিজ প্রোভাইড সেমি side angle view of this scene. আমি একটু স্লাইটলি সাইড প্রোফাইল বা সাইড অ্যাঙ্গেল চেয়েছি, ফুললি বা কমপ্লিট সাইড প্রোফাইল আমি চাইনি। অ্যান্ড ইটস অবভিয়াস, আপনি আমার এই ছবিটাতে আমাদের ফেসের সামনের পার্টটা দেখা যাচ্ছে, এই পাশের ডেপথটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো এই পাশের কনসিস্টেন্সি খুব বেশি মেনটেন করতে পারবেন না। আপনি হায়েস্ট হয়তো একটু আশপাশের ছবি, একটু স্লাইট অ্যাঙ্গেলের ছবি নিতে পারবেন ফেসের কনসিস্টেন্সি যদি মেনটেন রাখতে চান। আদারওয়াইজ কিন্তু খুব একটা দিতে পারবে না। দেখেন, এটা একটু স্লাইট সাইড প্রোফাইল দেওয়ার কারণে মোটামুটি ঠিকঠাক রেজাল্ট এনে দিয়েছে, বাট যদি আমি কমপ্লিটলি সাইড প্রোফাইল চাইতাম তাহলে তো ভালো প্রোফাইল দিত না। সো দেখেন, এখানে আমি অ্যাঙ্গেলসগুলো চেঞ্জ করতে পারছি, এবং এরপরে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ওভারহেড ক্যামেরা অ্যাঙ্গেল। প্লিজ give me over shoulder camera shot where we can see the MacBook screen and other relevant elements. সো আমি এবার এই ছবিটা, আমার আগের ছবিটা মিনিং এই ছবিটা আপলোড করে বলেছি যে ঘাড়ের উপরে যদি ক্যামেরা থাকে তাহলে এই ভিউটা কেমন আসবে, এরকম একটা ইমেজ চেয়েছি। সো যারা এআই ফিল্ম মেকিং নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই ক্রুশিয়াল একটা ফিচার, যে একটা ছবিরই বা একটা সিনের যখন ডিফারেন্ট অ্যাঙ্গেল আপনি পাবেন, তখন এআই দিয়ে কোনো ফিল্ম বা টিভিসি ক্রিয়েট করার সময় সেই ডেপথটা নিয়ে আসতে পারবেন, যেটা একটা সিঙ্গেল অ্যাঙ্গেলে কখনোই আসে না। সো এই জিনিসটা আমরা টেস্ট করে দেখতে যাচ্ছি যে কোনো একটা সিনের মাল্টিপল অ্যাঙ্গেলস যদি, মাল্টিপল পার্সপেক্টিভস যদি আমরা চাই তাহলে সেগুলো দেখতে কেমন হয়। সো এটা একটু ভুল করে ফেলেছে, এখানে যেটা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে খুব একটা ভালো দেয় নাই। দেখেন, আমি আরেকটা মডেল ট্রাই করি। ফর এক্সাম্পল, সো আমি আমার এই ছবিটা আপলোড করেছি এবং এখানে বলবো প্লিজ মেক হিম ওয়ার্ক অন আ MacBook on a office desk, and I need a over shoulder camera shot. So let's see how does this one work. আমাদের আউটপুট অলমোস্ট রেডি। হিয়ার্স দ্য শট। সো দেখেন, আমি যদি কোনো শর্ট ভিডিও নিয়ে কাজ করি, এআই ভিডিও, তাহলে কিন্তু আমি মাল্টিপল অ্যাঙ্গেলসগুলা, ক্যারেক্টারের ড্রেস, কালার, ওয়াচ, ফেস, এই কনসিস্টেন্সি রেখে আমি কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল জেনারেট করতেই পারি। দেখেন, আমার যে ছবিটা ছিল সেটা কিন্তু একটা স্ট্যান্ডিং ছবি ছিল, অর্থাৎ আমি দাঁড়িয়েছিলাম, বাট এইখানে আমি বলেছি যে একটা ডেস্কে বসে থাকবো এবং ম্যাকবুক ইউজ করবো, এরকম একটা ওভারহেড বা ওভার শোল্ডার ক্যামেরা শট লাগবে। ওভার শোল্ডার ক্যামেরা শটগুলো দেখতে এরকমই হয়। সো ডিফারেন্ট অ্যাঙ্গেলস আপনারা পাবেন। সো যারা এআই ফিল্ম মেকিং নিয়ে কাজ করতেছেন তাদের জন্য ইটস গোনা বি হিউজ বুস্ট আপ। এবং আরেকটা ফিচার হচ্ছে রিটাচিং, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি যখন আমি আমার এই ঘড়িটার কালার যখন চেঞ্জ করেছি ব্ল্যাক থেকে গোল্ডেন কালার এবং মেটাল ওয়াচে গিয়েছি। সো দিস ইজ কল্ড ফটো রিটাচিং, এটা আমরা দেখেছি। ডিফারেন্ট আউটফিট আমরা ট্রাই করতে পারি। যেমন এখানে আমরা দেখালাম হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কিংবা টেক্সট টু ইমেজ করেছি। সো আমি যদি চাই যে পার্টিকুলারলি জারার এই জ্যাকেটটা আমাকে কেমন দেখাবে এটা যদি দেখতে চাই, তাহলে যেটা করতে হবে, এই ছবিটা আমাকে ডাউনলোড করতে হবে আগে। সো ছবিটা আমার ডাউনলোড করা আছে, আমি যেটা করব আপলোড করব আমি হচ্ছে আমার দাঁড়ানো যে ছবিটা ছিল ওই ছবিটা, এরপর আমরা অ্যাড করব আমাদের ক্লোদিংয়ের ছবিটা যেটা আমার ডাউনলোড করে রাখা ছিল। প্লিজ মেক দ্য ম্যান ওয়্যার দ্য গ্রে জ্যাকেট, আই থিঙ্ক দিস ইজ প্রিটি মাচ এনাফ। মানে এখন এআই মডেলগুলো এত সফিস্টিকেটেড হয়েছে যে আপনাকে খুব বেশি ডিটেল প্রম্পট দেওয়া লাগে না। যদি ছোটোখাটো প্রম্পটেও দিতে পারেন সব কিছু বুঝিয়ে, তাও এটা খুব ভালো কাজ করে। সো হোপফুলি এবারও এটা ভালো কাজ করবে। উই আর স্টিল ওয়েটিং
এবং সাধারণত বলে রাখি যে এই জেনারেশনগুলো করতে আমার অভিজ্ঞতাতে 10 থেকে 15 সেকেন্ড সময় নেয় যদি সব কিছু ঠিকঠাক থাকে। বাট কোনো ইরোর হলে কিংবা গুগলের যদি আপনার প্রম্পটটা কোনো কারণে পছন্দ না হয় বা ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ভায়োলেট করে, সেক্ষেত্রে আর ইমেজটা দিবে না। বাট আমার ক্ষেত্রে এরকম একবারও হয়নি। আর অলরেডি যেটা বলছিলাম, দেখেন ইমেজটা চলে আসছে। মজার বিষয় দেখেন, শার্টটা কিন্তু রিমুভ করে নাই, বিকজ ইটস এ জ্যাকেট। ঠিক আছে, আমি এবার বলি প্লিজ রিমুভ দ্য রেড শার্ট ইনসাইড দ্য জ্যাকেট অ্যান্ড রিপ্লেস দ্য রেড শার্ট উইথ আ ব্ল্যাক টি শার্ট। সো যেটা বলছিলাম, একটা পার্টিকুলার ড্রেস যদি আপনি ট্রাই আউট করতে চান, তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন যে কেমন দেখাবে আপনাকে যদি আপনি ওটা ট্রাই করেন। সো দিস ইজ আ ভেরি কুল ফিচার। এবং ভিডিওর প্রথমে যে বিজনেস মডেলের আইডিয়াটা দিয়েছিলাম, এটা কিন্তু এই আউটফিট রিলেটেডই। সো একটু পরে আমি শেয়ার করছি, তখন দেখে নেবেন। আপাতত আমরা রেড শার্টটা চেঞ্জ করতে দিয়েছি, দেখি কি হয়। বাট ওভারঅল আমার কাছে দেখে খুব অবাক লাগছে যে টেক্সচার, কাপড়ের টেক্সচার, কালার, শেপ সব কিছু ঠিক রেখেছে একদম অরিজিনাল ইমেজের মতো। এবং এত সুন্দর করে এই ভাঁজগুলো, বেন্ডগুলো দিয়েছে, যেটা আসলে বলার মতো না। এটা ইটস নট আ ফটোশপ থিং ভাই, বিশ্বাস করেন। অ্যান্ড নাও হিয়ার্স উই হ্যাভ আনাদার ইমেজ, যেখানে আমরা ব্ল্যাক টি শার্ট পরে আছি এবং তার উপরে জ্যাকেটটা। নাও আই থিঙ্ক ইট লুকস প্রিটি গুড। টি শার্টটা একটু ছোটো হলে ভালো হতো, বাট ইটস প্রিটি গুড, ভালো দেখাচ্ছে। এবং এরপরে আমরা যেটা দেখব, এটা হচ্ছে মার্কেটার্সদের জন্য। এর পরের যে টিপসটা দেখাতে যাচ্ছি, এই টিপসটা মার্কেটারদের জন্য বা ক্রিয়েটিভ পার্সন বা ভিজুয়ালাইজার তাদের জন্য। আমরা এআই মডেলগুলো রিসেন্টলি যেগুলো দেখেছি, অনেক সময় আমরা দেখি যে যেই প্রোডাক্টের ছবি দেওয়া হয়, সেই প্রোডাক্টের ছবিটা ঠিকঠাক রাখে না, অনেকখানি নষ্ট করে ফেলে। তো আমরা দেখব যে জেমিনাইতে কিংবা এই বানানা মডেলে যদি আমরা প্রোডাক্টের ইমেজ দেই, তাহলে সেই ইমেজটা কতখানি অ্যাকচুয়াল ইমেজের মতো থাকে কিংবা কতখানি ডিস্টরশন হয়। সো আমি অলরেডি এটার কাজ করে রেখেছি। এখন যে ট্রিকটা দেখাচ্ছি, এটা মার্কেটারদের জন্য, ভিজুয়ালাইজারদের জন্য, গ্রাফিক ডিজাইনারদের জন্য খুবই কার্যকরী। আমরা রিসেন্টলি অনেকগুলো এআই ইমেজ মডেল দেখেছি যেখানে প্রোডাক্টের ইমেজ দিলেই ওদের মাথা খারাপ হয়ে যায়। তো আজকে আমরা দেখব যে এই ন্যানো ব্যানানা মডেল প্রোডাক্টের ইমেজটা কতটুকু প্রিজার্ভ করতে পারে। সো আমি এখানে যেটা চেয়েছি যে এই রাঁধুনি হলুদের গুঁড়া, যদি এটা দিয়ে একটা ইউজিসি ইমেজ আমরা বানাতে চাই, যেখানে একজন মহিলা, বাংলাদেশি উইমেন, হোল্ডস দ্য টার্মারিক পাউডার প্যাকেট অ্যান্ড শোকেস ইট টু দ্য ক্যামেরা। এটা ছিল টোটাল প্রম্পট, এবং আমি বলে দিয়েছি যে কিচেনটা একটু প্রিমিয়াম লুকিং হতে হবে। অ্যান্ড নাও লুক অ্যাট দিস পিকচার, একদম অ্যাড রেডি ইমেজ। এখানে হয়তো কিছু টেক্সট অ্যাড করা যেতে পারে, দ্যাটস অল। বাট একটা ইউজিসি ইমেজ হিসেবে এটা খুবই ভালো পারফর্ম করছে। এবং আপনারা দেখেন রাঁধুনির ব্র্যান্ডিং, হলুদের গুঁড়া, এই টেক্সটগুলোও কিন্তু একদম ঠিকঠাক আছে। সো এটা খুবই সারপ্রাইজিং, আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগছে যে এত সহজে আইএমসি কমিউনিকেশন, মার্কেটিং কমিউনিকেশন, ব্র্যান্ডিংয়ের জন্য ছবি, প্রোডাক্ট ফটোশ্যুট যা করা লাগবে, সব কিছু আপনারা এই মডেলটা থেকে বের করে ফেলতে পারবেন অনেক ইজিলি। বাই দ্য ওয়ে, রাঁধুনি কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, এটা জাস্ট একটা খুব পপুলার একটা ব্র্যান্ড, যেহেতু আমার মনে হয়েছে যে সবাই চিনবে। সো প্রোডাক্টের প্যাকেটটা অনেকে চিনে, তো এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমরা দেখব একটা বিলবোর্ড অ্যাড কীভাবে ক্রিয়েট করতে পারি এই মডেলটা দিয়ে। সো এখানে গ্রামীণ ফোনের একটা লোগো দিয়েছে। আচ্ছা, প্রথমে প্রম্পটটা আমি পড়ে শোনাই। হ্যাঁ, প্লিজ প্রিপেয়ার আ বিলবোর্ড ডিজাইন অন ঢাকা এয়ারপোর্ট রোড। তার মানে ঢাকা এয়ারপোর্ট রোডে একটা বিলবোর্ড ডিজাইন লাগবে। On the billboard will showcase an ad for a telco company. Billboard একটা টেলিকমিউনিকেশন কোম্পানির একটা অ্যাড থাকবে। There will be a pretty university boy holds a smartphone with his hand and as if he is gaming on the phone, excitement on his face. একটা ইউনিভার্সিটির তরুণ স্মার্টফোনে গেম খেলবে এবং সে খুবই গেমের ভিতরে এঙ্গেজ থাকবে, এক্সাইটেড থাকবে, এবং ব্যাকগ্রাউন্ডটা হবে গেমিং ভাইব নিয়ে। এবং কী কী টেক্সট থাকবে অ্যাডের ভিতরে? নাম্বার 1, হেডিং কী থাকবে? আনলিমিটেড গেমিং, এবং সাব হেডিং হবে অনলি অ্যাট 99 টাকা। এটা হচ্ছে আমাদের টেক্সট যাবে অ্যাডে। তারপরে আমি বলেছি পুট দ্য গ্রামীণ ফোন লোগো অন দ্য অ্যাড। আই হ্যাভ আপলোডেড দ্য গ্রামীণ ফোন লোগো ইন দিস চ্যাট। সো আমি গ্রামীণ ফোনের লোগোটা অ্যাড করে দিয়েছি। অ্যান্ড দেন ইট সেইস মেক, আবার বলে দিয়েছি যে মেক দ্য অ্যাড মিনিমাল ইয়েট মডার্ন উইথ ব্র্যান্ড কালার কনসিস্টেন্সি। আমি আবার বলে দিচ্ছি যে গ্রামীণ ফোনও আমাকে কিন্তু কোনো টাকা পয়সা দেয় নাই, আমি জাস্ট এক্সাম্পলের খাতিরে আমি ইউজ করছি। অ্যান্ড লুক অ্যাট দিস ইমেজ,
লুক অ্যাট দিস ইমেজ, এখনও লোড হয় না, একটু পরে দেখেন। হ্যাঁ, আনলিমিটেড গেমিং অনলি অ্যাট 99.00 বিডিটি। একটা টেক্সটও মিস করে নাই, টেক্সটের কোনো ভুলভাল নেই। ইমেজটা দেখেন, হ্যাঁ হয়তো গ্রামীণ ফোন বা বড় কোম্পানি এরকম ডিজাইন করবে না, বাট চিন্তা করে দেখেন যে কত সুন্দর আউট অফ দ্য বক্স আপনাকে সব কিছু প্রিপেয়ার করে দিচ্ছে। আগে এই ধরনের কাজগুলো করার সময় দুইটা স্টেপ থাকতো, একটা হচ্ছে আপনি অ্যাকচুয়াল ডিজাইনটা করবেন বিলবোর্ডের, এরপরে একটা মকআপ বসাবেন, মকআপের ভিতরে বসাবেন বা মকআপটা ক্রিয়েট করে নেবেন। দুইটাই কিন্তু খুবই সময় সাপেক্ষ কাজ, বাট এই দুইটা কাজ কত সহজে জাস্ট একটা সিম্পল প্রম্পট দিয়ে করে ফেলা গেল, জাস্ট চিন্তা করেন। সো দিস ইজ দ্য ফিউচার, দিস ইজ দ্য ফিউচার অফ অ্যাডভার্টাইজিং, দিস ইজ দ্য ফিউচার অফ মার্কেটিং উইথ গুগলস এআই স্টুডিও। ভিডিওর শুরুতে আমি যেমনটা বলেছিলাম যে আপনাদেরকে আমি এমন একটা ওয়ে দেখাবো যেখানে আপনারা ফ্রিতে এই ন্যানো ব্যানানা মডেলটা ইউজ করতে পারবেন। সো আপনারা চলে আসবেন lmarena.ai এই ইউআরএলটাতে, এবং এইখানে টপ পোর্শনে এখানে আপনারা সিলেক্ট করবেন ডিরেক্ট চ্যাট, এবং এরপরে এই চ্যাট বক্সের এখানে যদি ইমেজটাতে সিলেক্ট করেন তাহলে অটোমেটিক্যালি দেখবেন এখানে জেমিনাই 2.5 ফ্ল্যাশ ইমেজ প্রিভিউ এটা সিলেক্ট হয়ে যাবে, যেটার ব্র্যাকেটে দেওয়া হচ্ছে ব্যানানা মডেল। সো একটু বলে দিই, ব্যানানা মডেলের আরেকটা নাম হচ্ছে জেমিনাই 2.5 ফ্ল্যাশ ইমেজ। সো এটা হচ্ছে মডেলটা। তো এখানে আমরা সিমিলার ওয়েতে একটা প্লাস আইকন বাটন পেয়ে যাব, যেখানে আমরা আমাদের ছবিটা আপলোড করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি একটা অফিসের একটা ছবি নিই যেখানে আমি আমার প্রজেক্ট ম্যানেজার এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে কথা বলছি, এবং এইখানে আমি যেটা চেঞ্জ করব, প্লিজ রিমুভ দ্য হোয়াইট শার্ট পারসন ফ্রম দ্য ইমেজ। সো হোয়াইট শার্ট পরা, আই এম নট শিওর ওয়াই ইট গট অ্যান এরর, আমি আরেকবার দিই, প্লিজ রিমুভ the white shirt person from the image. সো এখন আমি প্রম্পটটা চালিয়ে দিব, অলরেডি কাজ করা শুরু করেছে, এবং সাধারণত যেটা বললাম যে এইখানে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, বাট প্রিটি মাচ ভালো রেজাল্ট দেয়। সো এটা ছিল আমার অরিজিনাল ইমেজ, যেখানে আমি আমার প্রজেক্ট ম্যানেজার সাইমন এবং ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার নাজমুলের সাথে একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। সো ফর সাম রিজন আমি চাচ্ছি সাইমনকে এখান থেকে আমি সরাই দিব। সো হাউ ক্যান উই ডু দ্যাট? এই যে জাস্ট হি হ্যাজ বিন রিমুভড ফ্রম দিস পিকচার অ্যাজ ইফ যে উনি ছিলই না। সো এখানে আপনারা এই মডেলটাতে আসলে বা এই প্ল্যাটফর্মটাতে আসলে এই ব্যানানা মডেল বা ন্যানো ব্যানানা মডেলটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং আপনাদের একটা টিপস দেই, সেটা হচ্ছে আপনারা সবসময় এই যে ইনকগনিটো মুডটা ইউজ করবেন, নিউ ইনকগনিটো উইন্ডো, এইটাতে গ্লিচ কম দেয় বা গ্লিচ দেয় না, যেখানে আপনি রেগুলার ব্রাউজার ইউজ করলে এই lmarena-তে একটু গ্লিচি ফিল হতে পারে, বাট আপনি যদি ইনকগনিটো মোডটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে সেই প্রবলেমটা হবে না। আচ্ছা, এখন আমরা চলে আসছি গুগল এআই স্টুডিওতে, এবং লেফট সাইডে এখানে যদি আমি ক্লিক করি অনেকগুলো অপশন পাবো, এবং এখানে আমি যদি বিল্ড সিলেক্ট করি তাহলে আমি দেখতে পারবো যে কী কী অ্যাপ্লিকেশন এ পর্যন্ত গুগল এআই স্টুডিও ইউজ করে বিল্ড করা হয়েছে। দেখেন ফাস্ট ফরওয়ার্ড নামে পাস্ট ফরওয়ার্ড নামে একটা অ্যাপ্লিকেশন আছে আমাদের এখানে। এটা যেটা করবে, আপনার একটা ইমেজ নিয়ে আপনি আপনার পাস্টে কেমন ছিলেন দেখতে, সেই ইমেজগুলো আপনাকে বের করে দিবে। সো এখানে আমি জাস্ট যেটা করব, আমি আমার একটা ইমেজ আপলোড করব এখানে, দ্য ইমেজ হ্যাজ বিন আপলোডেড। এইবার আমি যেটা ক্লিক করব জেনারেট। দেখেন এখানে বেশ কয়েকটা কার্ড ওপেন হয়েছে, যেরকম 1990s, 2000s, 1970s, এগুলো মানে আরও পুরানো, 1950s, 1980s, 1960s। সো এই ইমেজগুলো দেখি কেমন আউটপুট দেয়। ওয়াও! সো আপনারা দেখেন এই ইমেজটাতে হচ্ছে আমাকে 1960 লুক, আই থিঙ্ক ইট লুকস ভেরি গুড। এখানে একটা সিগারেটও দিয়ে দিয়েছে হাতে, আই এম নট শিওর ওয়াই, আই এম স্মোক করি না। এখানে দিয়েছে 1950s, প্রিটি গুড। ওয়াও! 1980s, 1980-তে একটু চুল বড় থাকতো মানুষজনের, অ্যান্ড 1970s, লুকস লাইক 1970s। 1990টা আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর একটা ইমেজ, বাট এইটা কি দিছে আমি জানি না, এটা হচ্ছে 2000s-এর ইমেজ। সো দিস ইজ ভেরি কুল, খুব একটা কাজের কিছু না, বাট খুবই ফান টু ট্রাই ইট আউট। সো আপনি আপনার মতো করে অ্যাপ বিল্ড করতে পারবেন। সো আমরা এই ব্যানানা মডেল ইউজ করে একটা অ্যাপ বানাবো। দেখেন, প্লিজ create a web-based application where user can upload his or her picture
and also can upload the picture of an outfit that the user wants to try on. There should be a button called try on, and after uploading the two pictures, if someone hits the আমার অনেক টাইপও হচ্ছে, খুব তাড়াতাড়ি টাইপ করার চেষ্টা করছি, try on button, then based on the Nano Banana model, the system will generate the final image with the new outfit. Make it super minimal but very modern. সো এই এতটুকু প্রম্পট দিয়ে দেখেন আমরা একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে যাচ্ছি। এখানে রান প্রম্পটে ক্লিক করলে দেখবেন যে প্রথমে গুগল যেটা করবে, যেহেতু এটা একটা এজেন্টিক ওয়ার্কফ্লো, ডিফারেন্ট স্টেপ এই অ্যাপ্লিকেশনটা বানানোর জন্য যে যে স্টেপ থাকে সেই স্টেপগুলো লজিক্যালি চিন্তা করবে, যুক্তিখণ্ডন করবে এবং সেই অনুযায়ী কী কী স্টেপস নেওয়া দরকার বা প্রয়োজনীয় সেইভাবে করে সেই স্টেপসগুলো নিতে থাকবে। সো যতক্ষণ না পর্যন্ত এটা ডেভেলপ হচ্ছে ততক্ষণ বলে রাখি যে আপনারা যারা ক্লোদিং ব্র্যান্ড ওন করেন কিংবা আপনারা যেসব মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার আছেন যারা বিভিন্ন ক্লোদিং ব্র্যান্ডের হয়ে কাজ করেন তাদের জন্য বলছি, এই ট্রাই অন ফিচারটা খুবই পাওয়ারফুল একটা ফিচার। এবং জাস্ট চিন্তা করেন যে আপনাদের ক্লোদিং ব্র্যান্ড থেকে বা ওয়েবসাইট থেকে যদি আপনারা একটা ভার্চুয়াল ট্রাই অন ফিচার লঞ্চ করেন, যেখানে মানুষজন বা আপনার কাস্টমাররা আপনাদের যে নতুন ক্লোদিংগুলো আসছে সেইগুলো যদি তারা ভার্চুয়ালি ট্রাই আউট করে দেখতে পারে, তাহলে তারা বুঝতে পারবে যে এই কালারটা আমার স্কিন টোনে কেমন লাগে, এই কাপড়টা আমার বডিতে কীরকম দেখায়। সো এইটা আমার ট্রাই আউট করাটা খুব ইজিয়ার হয়ে যাবে। এবং আমি একবার ট্রাই আউট করে ফেললে কোনো জিনিসে যদি আমার দেখে ভালো লাগে বা কোনো কাপড় যদি আমার ভালো লাগে, তাহলে ইটস আ হায়ার চান্স, দের ইজ আ হায়ার চান্স যে আমি কাপড়টা বা ওই ক্লোদিংটা অর্ডার করব। সো আমাদের বলতে বলতে এই কথাগুলো বলতে বলতে অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে। দেখেন এখানে আমি একটা পিকচার আপলোড করতে পারবো। এখানে কী বলতেছে, ভার্চুয়ালি ট্রাই অন এআই, see yourself in a new outfit instantly, upload your photo and an outfit to let our AI create your new look. সো এটা হচ্ছে প্রিভিউ হচ্ছে। আমরা এখন যেটা করবো, আমাদের একটা ছবি আপলোড করব। সেম ওয়েতে আমি এখানে আপলোড করব আমার পিকচারটা, যেটা এইটা, এবং আমি কাপড়ের ক্ষেত্রে একটা ওভারকোট, ফর এক্সাম্পল একটা ওভারকোট আমি জারা থেকে নামিয়ে রেখেছিলাম, এই কাপড়ের ছবিটা দিলাম। এখন আমি বললাম, আমি ক্লিক করি ট্রাই অন ফিচারে, দেখেন এবার হচ্ছে জেনারেট করছে, জেনারেটিং ইউর নিউ লুক, দিস ক্যান টেক আ মোমেন্ট অফকোর্স। এটা হয়তো জেনারেট করতে আর কয়েক সেকেন্ড লাগবে, খুব বেশি সময় লাগে না। সো যেটা বলছিলাম যে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা আপনাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করেন এবং ফেসবুক বা কোনো অ্যাডসে যদি আপনারা শেয়ার করেন, তাহলে এটা অ্যাটলিস্ট আপনার সেলস বাড়ুক না বাড়ুক, অ্যাটলিস্ট একটা মার্কেটে বাজ ক্রিয়েট হবে যে আপনাদের ব্র্যান্ড বাংলাদেশে, আমার মতে আমার মনে, আমি জানি না যে আর কোনো ব্র্যান্ড এরকম করেছে কি না, বাট আই এম প্রিটি মাচ শিওর যে যেহেতু ফান্ডামেন্টাল এআই মডেলগুলোই এই ট্রাই অন ফিচার নিয়ে কাজ করছে, সো খুব তাড়াতাড়ি নামি দামি ব্র্যান্ডগুলো দেশে এবং দেশের বাইরে সবাই ট্রাই অন ফিচারটা তাদের ব্র্যান্ডে ইনক্লুড করবে। সো বাংলাদেশ থেকে আপনারা যদি আপনাদের ব্র্যান্ডের জন্য এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা যদি অ্যাডপ্ট করতে পারেন, এটা যদি লঞ্চ করতে পারেন, এটা আপনার ব্র্যান্ডিংয়ের জন্য প্রচণ্ড ভালো কাজ করবে যদি ঠিকঠাকভাবে কাজ করে। সো লেটস লুক অ্যাট ইট। এটা ছিল আমাদের ওভারকোটটা, এবং আমাদের শার্টের উপরেই দেখেন এই ওভারকোটটা পরিয়ে দিয়েছে, অ্যান্ড ইট লুকস প্রিটি অ্যামেজিং। সো অর্ডার করে দিই, বাট জারাতে তো অনেক দাম। যাই হোক, সো এটাই ছিল আমাদের বিজনেস মডেল নিয়ে যে অপরচুনিটিটা সেটা বলা। দেখেন আপনি যদি ওনার হন, তাহলে আপনার প্রতি আমার মেসেজ যে হায়ার আ ডেভেলপার যে এই ট্রাই অন ফিচারটা আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারবে। আবার আপনি যদি ডেভেলপার হন, তাহলে আপনি এই সার্ভিসটা সেল করতে পারবেন অন আপওয়ার্ক, অন ডিফারেন্ট মার্কেট প্লেসেস, এবং বাংলাদেশেরও বিভিন্ন ক্লায়েন্টকে যদি আউটরিচ করেন, আমার মনে হয় মেনি অফ দ্য ব্র্যান্ডস উইল বি ইন্টারেস্টেড ইন দিস। সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস বিলো যে আপনারা এটা নিয়ে কী চিন্তা করেন, অ্যান্ড সেই অনুযায়ী একটা গঠনমূলক ডিসকাশন আমরা কমেন্ট বক্সে করতেই পারি। সো এটাই ছিল আমাদের ন্যানো বানানা মডেলের বিভিন্ন ফিচার্স,
যেগুলো হয়তো আপনাদের ভালো লেগেছে। সো প্লিজ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সো আশা করছি ভিডিওটা আপনাদের চমৎকার লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবেন, এবং এই ধরনের প্রোডাক্টিভ এআই টুলস নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে নিত্য নতুন এআই টুলস, টিপস, ট্রিক্স অ্যান্ড হ্যাকস নিয়ে আপনাদের সামনে আসি। সো এগুলো মিস না করতে চাইলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং হ্যাঁ, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।